উজ্জ্বল, তুমি তুমি উজ্জ্বল। অপলা রায় কিছু করতো আমি মেনে নিতাম, আমি প্রস্তুত ছিলাম তার জন্য, কিন্তু তাই বলে তুমি উজ্জ্বল? মান্নাত, মান্নাত, বেশ আছো? হ্যাঁ, সব সমস্যা সব যন্ত্রণা থেকে দূরে পাহাড়ের এই সুন্দর পরিবেশে। অবশ্য তোমার কি দায়? আমার কাছের মানুষগুলো কষ্ট পেলে, তাদের সর্বনাশ হলে, তারা বাড়ির বাইরে ঠান্ডার মধ্যে না খেয়ে দিন কাটা। তুমি তো একটা ছাদ পেয়ে গেছো। এসব এসব কি বলছো তুমি? ভুল কিছু বলছি কি? নতুন একটা পরিচয় পেয়ে কি তুমি ভুলে গেছো কি ফেলে এসেছো? তুমি ভুলে গেছো অপলা রায়ের ক্ষমতা? তুমি জানো না ও কি করতে পারে তোমার বাড়ির সাথে? হ্যাঁ জানি, সব জানি, কিন্তু আমি কি করে এখানে এভাবে এত নিশ্চিন্ত হয়ে বসে আছো তুমি? নিশ্চিন্ত হয়ে বসে আছি আমি? আমার ব্যাপারে তো তুমি সবকিছু জানো, এরপরেও তোমার মনে হয় তুমি এখনো তোমার নিজের শরীরের যন্ত্রণায় কষ্ট পাও? যেই সামান্য যন্ত্রণা সহ্য করতে পারে না, সে এতগুলো মানুষকে এত কষ্ট থেকে কি করে মুক্তি দেবে? ওই মানুষগুলো শুধু তোমার নয়, আমারও। ওই মানুষগুলোকে নিয়ে চিন্তা আমারও আছে। চিন্তা থাকতে পারে, কিন্তু কোনো তাগিদ নেই। যদি ফিরে যাওয়ার সেই তাগিদটা তোমার থাকতো, তাহলে এভাবে হুইল চেয়ারে তুমি বসে থাকতে না। আগের সেই মনের জোরটাই নেই তোমার মধ্যে। কি করে আশা করো আগের মতো মনের জোর আমি এত তাড়াতাড়ি ফিরে পাবো? যে ভালোবাসা আমার অহংকার, আমার শক্তি, সেই ভালোবাসাই আমার সঙ্গে বারবার প্রতারণা করেছে। আর কিচ্ছু নেই আমার, ওই জায়গাটা এখন ফাঁকা। মনের জোরটা কি করে আসবে বলতে পারো? সেটা তো আমি বলবো না। এই অন্যায়ের প্রতিশোধ নিতে তুমি ফিরে এসেছো, তাই যা করার তোমাকেই করতে হবে। ফিরে এসে এতদিনে কোথায় যাব, কি করব সেটা ভেবে উঠতে পারিনি। তুমিও বলতে পারলে না। আগে আমার নিজের মানুষগুলোকে বিপদ থেকে রক্ষা করব, নাকি যে আমায় ভালোবাসার নামে প্রতারণা করে ওই খাদে ফেলে দিয়েছিল তাকে শাস্তি দেব? আমার উজ্জ্বলই এতদিন আমার শক্তি ছিল, আর আজ যখন ও আমার সঙ্গে প্রতারণা করেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি নিঃস্ব হয়ে গেছি। আজ নিজের পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আমার নেই, ওই একজনের জন্য। ওকে আমি ছাড়বো না। একবার নয়, বারবার ভালোবাসার নামে প্রতারণার ফল ও বুঝবে। আমি নিজে হাতে ওকে শাস্তি দেব। দিস ইজ নট ফেয়ার রুজি। আমি সামনে থাকতে তোমার বইয়ের দিকে মন যায় কি করে শুনি? আরে এটা কি না বলে এরকম করে? বেশ করেছি, আমাকে পাত্তা না দিলে আরো করব। শোনো, আমার এই বিহেভিয়ারটা একদম ভালো লাগলো না। আই ডিড নট লাইক ইট। আমারও তো ভালো লাগে না উজি, তুমি যখন আমাকে ইগনোর করো। আই লাভ ইউ উজি, আই রিয়েলি লাভ ইউ। রিটা শোনো, এটা মিসবিহেভিয়ার বলে, এটাকে প্লিজ রিপিট করো না। ও, তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসার কথা বললে সেটা নিয়ে তুমি লিস্ট বদার, আর এদিকে আমাকে ম্যানার্স শেখাচ্ছ। বাহ, ভেরি গুড। আমি তোমাকে বললাম না, আই নিড সাম টাইম, আমার একটু সময় দরকার, আমাকে ফোর্স করো না। আমি তোমাকে ফোর্স করছি না উজি। আসলে কি বলতো, নিজের ইমোশনটাকে না মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা চলো, তুমি এখানে বসবে। এসো, চলো।
আরে আগে বসো না। তোমাকে কিন্তু আজকে অনেকটা ফ্রেশ লাগছে। আচ্ছা, বাইরে যাবে? বাইরে মানে? এই আশেপাশে। চলো না চলো না, বাইরে থেকে দুজনে ঘুরে আসি। কি বলে ওদের, চলো না, দেরি করছো কেন? আরে আমি তো তোমাকে বললাম আমাকে ডিস্টার্ব করো না, একলা ছাড়ো, বোঝো না নাকি? হঠাৎ কি হলো উজি? আমি কি তোমাকে কিছু বলে হার্ট করে ফেললাম? এটা শোনো, আমি তোমাকে ট্রুলি বলছি, তুমি আমার বউ কিনা সেটা আমার একদম মনে পড়ছে না, আমার একদম মনে পড়ছে না। আর আমি যাকে খুঁজি প্রবাবলি তুমি সে নও। আমার কিছুতেই মনে আসছে না। তুমি হলে তো কেন বারবার আমি তাকে দেখছি? কে সে? কেন মনে পড়ছে না? কেন? আমার মুখ বাঁধা উজ্জ্বলদা। আমি এটাও জানি না সব কিছু জানাটা তোমার জন্য ভালো হবে না খারাপ, কিন্তু আমি এটা জানি তুমি কাকে খুঁজছো। সে কে? সে মারা গেছে, তার কোনো অস্তিত্বই নেই। তুমি খুব ভালো করে জানো যে ওই ভালোবাসার সাথে রাশি শেষ হয়ে গেছে। তাহলে কেন আবার তুমি তাকে বাঁচাতে চাইছো? কার জন্য? আমি তো আর সত্যি সত্যি মান্নাত নই। তাহলে তুমি কে? কি তোমার পরিচয়? অত ভাবার কিচ্ছু নেই। রাশি মরে গেছে, আর যে বেঁচে আছে সে মান্নাত। অকলা রায়ের যুগ, আর যে বেঁচে আছে সে বেঁচে আছে সে অকলা রায়ের যুগ, অকলা রায়ের যুগ, অকলা রায়ের যুগ। যতক্ষণ না তোমার আমার কথা মনে পড়ছে, যতক্ষণ না তুমি আমাকে আবার আগের মতো ভালোবাসতে পারছো, ততক্ষণ আমি তোমায়। উজ্জ্বলদা যখন চাইছে না তখন থাক না, জোর কেন করছো? তোমার সাজেশন কেউ চেয়েছে? হয়ে গেছে তো তোমার কাজ। এখানে দাঁড়িয়ে থাকার কি হলো? নিচে যাও। কি হলো? যাও। বড্ড ইরিটেট করে এরা। চলো তো, তুমি খেয়ে নেবে। এসো। আরে আরে বসো না উজি। কেন জোর করছো আমাকে? বারণ করছি তো আমি তোমাকে। ওরকম বললে তো হবে না উজি। জোর করার অধিকারটুকু তো আমার আছে। আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। আরে আরে খাও। আরে খাও। আরে আমি বারণ করছি কেন? আরে বারণ করছি তো তোমাকে। মা, আমার ডিজাইনার শাড়ি, এটা কি করলে তুমি? সরি, আই সরি, আমি বারণ করছি। ছাড়ো। দেখি আমি ডিসগাস্টিং, সরো। বেরিয়ে যাও এখান থেকে। আমাকে কিচ্ছু বোঝাতে এসো না তোমরা। তোমার লেকচার আমার মাথায় ঢোকে না। তোকে কষ্ট করে মাথায় কিছু ঢোকাতে হবে না, দয়া করে মাথাটা ঠান্ডা রাখ, তাহলেই হবে। তুমি যাবে এখান থেকে? আমি চলে গেলেই হবে তো? আবার তো দরকার পড়বে আমাকে। কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই। তোমরা সব বেরিয়ে যাও এখান থেকে, সব বেরিয়ে যাও এখান থেকে, আমার রুম থেকে বেরিয়ে যাও, চলে যাও বলছি। কি ব্যাপার আপনি এখানে উইদাউট মাই পারমিশন? তুমি তুমি চলো এখান থেকে, ওর মেজাজটা ঠিক নেই। এত দিন হয়ে গেল আমি এ বাড়িতে এসেছি,
আপনাকে তো কোনোদিনও কোনো কাজ করতে দেখিনি। এতই যদি মেজাজ হয় তাহলে এরপর থেকে নিজের কাজটা নিজেই করে নেবেন। হোয়াট? কি বললেন আপনি? ঠিকই বলেছি, এরপর থেকে আপনি নিজের কাজটা নিজে করে নিলে অন্য কারোর আপনার ঘরে ঢোকার প্রয়োজন হবে না। তাছাড়া ঘরকে ঘর ভাবাটাই ভালো, তাই না ডাক্তারবাবু? এটা তো কোনো হস্টেল রুম বা হোটেল রুম নয়। বাড়ির একটা ডিসিপ্লিন আছে। আপনার কথা যেমন এ বাড়িতে সবাই মেনে চলতে বাধ্য, সেরকম আপনারও আপনার মায়ের কথা শুনে চলা উচিত, তাই না? এই জন্য তুমি ওকে এনেছিলে এভাবে ডায়লগ বলার জন্য, লেকচার দেওয়ার জন্য? না মানে আমি নিজের ইচ্ছা মতো চলি, যেটা ঠিক মনে করি আমি সেটাই করি। না, আপনি যেটা ঠিক মনে করেন সেটাই আসলে ভুল। বিশ্বাসের অমর্যাদা করবেন, অবজ্ঞা করবেন, ভেঙে টুকরো টুকরো করে দেবেন বিশ্বাসগুলোকে। কেন? আপনি চুপ করবেন? না, করব না। নিজে অন্তত এটুকু বোঝেন যে কারা আপনার ভালো চায়, কারা আপনার কাছের লোক, কারা আপনাকে ভালোবাসে। তাদের প্রাপ্য সম্মানটুকু অন্তত দেওয়ার চেষ্টা করুন। না হলে ভালোবাসা প্রতারিত হবে। পুড়ে পুড়ে সেই মানুষটা মরবে যে আপনাকে অন্ধের মতো ভালোবেসেছে, বিশ্বাস করেছে। তার দায় সারা জীবন কিন্তু আপনাকে বয়ে বেড়াতে হবে, আপনাদের মতো মানুষদেরকে বয়ে বেড়াতে হবে। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট ফ্রম মাই রুম। আর কোনোদিন আপনার মুখ দেখতে চাই না আমি। বেরিয়ে যান এখান থেকে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুমি আমাদের ভালোবাসা কটা টাকার জন্য মমকে বিক্রি করে দিতে পারো। আমি কখনোই সেটা বিশ্বাস করি না। তবে এসব যদি সত্যি হয় তাহলে আমার পুরো জীবনটাই মিথ্যে। আমার বেঁচে থাকা, আমার বেঁচে না থাকা সবই সমান। আমি আসছি দেব, আজ আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। সব প্রশ্নের কি উত্তর হয় নাকি উত্তর দেওয়া যায়? এখানকার সবাই আমাকে মাইজি বলে ডাকে, তুমিও ডাকতে পারো। ইনফ্যাক্ট তুমি ওই নামে আমাকে ডাকলে আমি খুব খুশি হব। দেখো, আমি তোমাকে এতদিন কোনো প্রশ্ন করিনি, তোমার সম্পর্কে কিছু জানতেও চাইনি, এই ভেবে যে পুরনো কথা হয়তো তোমাকে কষ্ট দিতে পারে। আমি পরেও কোনোদিন তোমার পাস্ট নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন করব না। অবশ্য তোমার যদি কখনো ইচ্ছে হয়, ভালো লাগে, তুমি যদি এটা ভাবো যে সবকিছু শেয়ার করলে আমার সঙ্গে তোমার মনটা হালকা হয়ে উঠবে, তাহলে তুমি নিঃসংকোচে আমাকে সবকিছু বলতে পারো। তোমার হয়তো মনে হচ্ছে আমি কি করে এত সব বুঝলাম, তাই না?
আমি এইসব আগেই জানতে পেরেছি। তোমাকে একা একা গুমড়োতে দেখেছি। আমি ফিল করেছি যে তোমার ভেতর একটা যন্ত্রণা প্রতিনিয়ত তোমাকে অস্থির করে তুলছে। তবু আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি, কারণ আমি জানি সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আসলে কি জানো মান্নাত, এই সমাজের অনেক অন্ধকার, কুসংস্কার, যন্ত্রণা, বাধা পেরিয়ে একজন মেয়ে হিসেবে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। এসব আপনি আমাকে বলছেন কেন? কেন বলছি? বলছি কারণ আমি তোমার চোখের জলের ভাষা বুঝি মান্নাত। এত রাতে অশ্মির ঘরের দরজা খোলা? অশ্মি, 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 নারীর আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। হে বিধাতা, শেষটুকু আমি মানি না মান্নাত, কারণ আমি বিশ্বাস করি কর্মে, আর এটাও আমি বিশ্বাস করি যে কর্মেই মানুষের মুক্তি। কেন জানি না, আমার মনে হয় তুমিও অনেকটাই আমার মতো, আর আমার ধারণা তুমিও এই বিশ্বাস মনের মধ্যে পোষণ করো, তাই না? করি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আমরা কোনো একটা অদৃশ্য শক্তির হাতের পুতুল, যে আমাদের অলক্ষ্যে থেকে আমাদের নিয়ন্ত্রণ করে। জানি না। না হলে কি আপনি আপনার ছেলেকে সামলাতে পারতেন না বলুন? আমার জেসি ওরকম নয়। আমি জানি ওকে, ওকে সবাই ভুল বোঝে। না, উনি সবাইকে যেটা বোঝাতে চান সবাই তাই বোঝে। আমিও আপনার কথাটাই বিশ্বাস করি, যে একজন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে, সেই মানুষ কখনো খারাপ মানুষ হতে পারে না। কিন্তু উনি এরকম করেন কেন? সবার সাথে এরকম অদ্ভুত ব্যবহার কেন করেন উনি, এমনকি আপনার সাথেও? এসব কথা থাক, তবে একদিন আমি সবকিছু বলবো তোমাকে, বলতে আমাকে হবেই, কারণ আমার বিশ্বাস তুমি পারবে আমার জেসিকে এভাবে তিলে তিলে শেষ হওয়া থেকে বাঁচাতে। তুমি জানো না তুমি আমার জন্য কতটা মূল্যবান। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি। নাইট।